2026 সালে আনঅফিশিয়াল ফোন কেনা আর একটা আইক্লাউড বাইপাস ফোন কেনা সেম কথা, কারণ এই দুইটা ফোনের মধ্যেই আপনি কোনোভাবেই সিম ইউজ করতে পারবেন না। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো, আপনি একটা আনঅফিশিয়াল ফোন কিনবেন নাকি আইক্লাউড বাইপাস ফোন কিনবেন। অনেকেরই স্বপ্ন থাকে আইফোন কিনবেন, কিন্তু বাজেটে পোষায় না। তারা যদি আইক্লাউড ফোন কিনেন তাহলে সেটা সেকেন্ড হ্যান্ড ফোনের তুলনাও 3 ভাগের 1 ভাগ দামে পেয়ে যাবেন। মানে যে ফোনটা মার্কেটে 60 থেকে 70 হাজার টাকা হলে আপনি কিনতে পারতেন, সেম সেই ফোনটাই আপনি মাত্র 15 থেকে 20 হাজার টাকায় আইক্লাউড অবস্থায় কিনতে পারবেন। আইফোনটা দেখা যায় বর্তমানে সবারই কিন্তু স্বপ্ন থাকে, কিন্তু সেই আইফোনটা কেনার মতো সাধ্য সবার থাকে না। তার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আইক্লাউড বাইপাস ফোন কিনলে আপনার কি কি লাভ এবং কি কি ক্ষতি হবে। তো দর্শক বন্ধুরা, চলুন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো আইক্লাউড বাইপাস ফোন কিনলে আপনার কি কি লাভ হবে, কি কি লস হবে, এবং কোন কোন দিক দিয়ে আপনার লাভ হবে, কোন কোন দিক দিয়ে আপনার লস হবে, বিস্তারিত সকল কিছু আজকের এই ভিডিওতে A to Z তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক বন্ধুরা, চলুন কথা বাড়াচ্ছি না, শুরু করা যাক আজকের ভিডিও। মন দিয়ে যদি আজকের ভিডিওটা দেখেন তাহলে আশা করছি আপনিও ভবিষ্যতে খুব দ্রুতই একটি আইফোনের মালিক হয়ে যেতে পারবেন, এবং যেন তোর মডেল না, আইফোন 13, 14, 16 অথবা 17 প্রো যে কোনো সিরিজের যে কোনো মডেল আপনি কিনতে পারবেন মাত্র 15 থেকে 20 হাজার টাকায়। শুরুতেই বলে নিই আইক্লাউড বাইপাস কি। মূলত আইফোনের আইক্লাউডকে বাইপাস করাকে বলা হয় আইক্লাউড বাইপাস। এখন এই আইক্লাউডটা কি? আইক্লাউড হচ্ছে অ্যাপেলের এমন একটি স্ট্রং সিকিউরিটি সিস্টেম, যে সিস্টেমটা দিয়ে আপনার আইফোনটাকে প্রোটেক্ট করে রাখা হয়। এখন সেই প্রোটেকশনটাকে যখন কোনোভাবে কম্পিউটার অথবা বিভিন্ন সফটওয়্যার মাধ্যমে বাইপাস করে দেওয়া হয়, তখন কিন্তু সেইটাকে আইক্লাউড বাইপাস বলা হয়। যে বাইপাসের ফলে আপনার আইফোনটি সম্পূর্ণ কন্ট্রোললেস হয়ে যাবে, এটা অন্য যে কেউ চাইলেই তখন ইউজ করতে পারবে। তখন এই আইফোনটা নির্দিষ্ট কোনো মালিক নেই, যার কাছে এই আইফোন চলে যাবে সে তার নিজস্ব যে কোনো অ্যাপেল অ্যাকাউন্ট লগ ইন দিলেই কিন্তু মোবাইলটা সম্পূর্ণ তার হয়ে যাবে। এটাকে কিন্তু সহজ বাংলায় আইক্লাউড বাইপাস বলা হয়। বর্তমানে দেখা যাচ্ছে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই আইক্লাউড বাইপাস ফোনের ছড়াছড়ি শুরু হয়ে গিয়েছে, কারণ বিদেশ থেকে অনেক ফোন বাংলাদেশে এসেছে এবং অনেকেই নিজের অ্যাপেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গিয়েছে, অথবা অনেকে বিদেশ থেকে বাংলাদেশে কিস্তিতে ফোন আনে, কিন্তু সেই টাকা পরিশোধ না করে ফোনগুলো অটোমেটিক্যালি আইক্লাউড লক করে দিচ্ছে। সেগুলোকে হয়তো বাইপাস করতে হয়, না হয় অ্যাপেল কোম্পানির সাথে যোগাযোগ করে সেগুলোকে আবার আনলক করে আগের মতো চালাতে হয়। আর আইফোনটা যেহেতু অনেক দামি একটা ফোন, সেই ফোনের মধ্যে সবাই কিন্তু সিম ইউজ করলেও ডাটা ইউজ করে না, এবং সেই ডাটার জন্য অনেকেই ওয়াইফাই সাপোর্ট নেয়। আর যারা আইফোন ইউজ করে তাদের সবারই ম্যাক্সিমাম একটা সেকেন্ডারি অ্যান্ড্রয়েড ডিভাইস থাকে, যে অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে ম্যাক্সিমাম মানুষ হটস্পটের মাধ্যমে ডাটা নিয়ে সেগুলো কিন্তু তারা ইউজ করে। আপনিও যদি কখনো আইক্লাউড ফোন কিনেন এবং চিন্তা করে থাকেন যে সেই ফোনটাতে আপনি কিভাবে ডাটা ইউজ করবেন, আপনি অন্য যে কোনো ফোন থেকে হটস্পট নিয়ে আপনি এভাবে ইউজ করতে পারবেন। তো দর্শক বন্ধুরা, মূলত আইক্লাউড বাইপাস এবং সম্পূর্ণ ভালো একটা ফোনের মাঝে তফাৎটাই শুধুমাত্র হয় এর আইক্লাউড বাইপাস। একটার মধ্যে সিম চলবে না, আরেকটার মধ্যে সিম চলবে, এতটুকু ছাড়া কিন্তু দুইটা ফোনের মাঝে তেমন আর কোনো তফাৎ নেই। তবে হ্যাঁ, এখানে কিছু রেস্ট্রিকশন আছে, যেমন যে আইফোনটা আপনার বাইপাস করা, সেই আইফোনটাকে যদি কখনো রিসেট মারেন অথবা ফ্যাক্টরি রিসেট আমরা যেটাকে বলি সেটা মারেন, অথবা যদি আপনি আপনার ফোনটাকে কখনো আপডেট করেন, তাহলে কিন্তু সেটা আবার আগের অবস্থায় লক হয়ে যাবে, তখন কিন্তু আবার আপনাকে নতুন করে সেটাকে বাইপাস করা লাগবে। তবে বর্তমানে লেটেস্ট আপডেট 16.2 এর পরে কিন্তু আপনি যে কোনো আইফোনকেই আর কখনো বাইপাস করতে পারবেন না। এবং যদি কেউ ভুলে একবারও 16.2 আপনার বাইপাস ফোনের মধ্যে আপডেট দিয়ে দেন, তাহলে সেই ফোনটা গন, সেই বাইপাসকে আপনি আর কখনো বাইপাস করতে পারবেন না, সেটা ওভাবেই মারা যাবে। তো দর্শক বন্ধুরা, এতক্ষণ কিন্তু আমরা আপনাদেরকে এই ফোনের সুবিধা অসুবিধা দুইটাই উল্লেখ করার চেষ্টা করছি। চলুন এখন আমরা জেনে নিই এই ফোনটা মূলত কারা ইউজ করবেন। দেখুন, আমি প্রথমত এই ধরনের ফোন আপনাদেরকে কিনতে নিষেধ করব, তারপরেও যদি কেউ কিনেন তাদেরকে আমি বলতেছি এই ধরনের ফোন শুধুমাত্র তারাই কিনবেন যাদের আসলে ফোনের মধ্যে সিম চালানোর কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র একটি আইফোন দিয়ে আপনার শো অফ করবেন, এবং সেই আইফোনের মধ্যে আপনারা কোনো ধরনের সিম ইউজ করবেন না, আইফোনটাকে আপনি ওয়াইফাই অথবা হটস্পটের মাধ্যমে ইউজ করবেন, তারা এগুলো ইউজ করবেন। এর পাশাপাশি এই আইফোনটা হারিয়ে গেলে কিন্তু কখনো আপনি পাবেন না, কারণ এই আইফোনটা কোনোভাবেই লোকেশন ট্র্যাক হবে না, এবং এই আইফোনে আপনি যখন আপনার অ্যাপেল আইক্লাউড আইডি লগ ইন করবেন, তখন কিন্তু কোনোভাবে কোনো ব্যাকআপ বা কোনো সিস্টেমে কিন্তু আপনি এগুলো সাপোর্ট পাবেন না, অ্যাপেল কেয়ার থেকে কোনোভাবেই সাপোর্ট পাবেন না। আইফোনটা সম্পূর্ণ আপনার নিজ দায়িত্বে চালাতে হবে, যদি কখনো নষ্ট হয়ে যায় তাহলে গন, আর যদি নষ্ট না হয় তাহলে যে কয়দিন পারেন চালান। তবে হ্যাঁ, যাদের বাজেট কম বাজেটের মধ্যে, মানে মাত্র 15, 20 অথবা 30 হাজার টাকা বাজেট, তারা চাইলে কিন্তু যে কোনো একটা আইক্লাউড বাইপাস ফোন নিতেই পারেন, ভিডিও করার জন্য, ছবি তোলার জন্য, অথবা মানুষের সামনে শো অফ করার জন্য। কারণ কয়জনই বা জানবে যে আপনি একটি বাইপাস আইফোন চালাচ্ছেন। তবে আবারও বলতেছি, এই ধরনের ফোন কেনার সময় অবশ্যই সাবধানে থাকবেন, কারণ যে কোনো
সময় যদি কোম্পানি আবার এই ফোনটাকে লক করে দেয় তখন কিন্তু সেটাকে আনলক করতে গিয়ে আপনার অনেক বেশি ঝামেলা হবে। তো দর্শক বন্ধুরা, আশা করতেছি আজকে আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলে সর্বপ্রথম ভিডিও দেখে অনেক বেশি উপকৃত হয়েছেন। এই ধরনের আরো আনকমন টাইপের ভিডিও যদি আপনারা দেখতে চান বিভিন্ন মোবাইল ও অ্যাপস রিলেটেড, সেগুলোর রিভিউ অবশ্যই আমি আপনাদের জন্য নিয়মিত নিয়ে আসবো। সেই পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।